নির্বাচনের সিঁড়িতে পা রাখতেই দেশের রাজনীতিতে শুরু হয়েছে তুমুল পাল্টাপাল্টি লড়াই। কথার বানে একে অপরকে জর্জরিত করছে রাজনৈতিক জোট ও দলগুলো। প্রকাশ্যে চলছে মুখোমুখি অবস্থান। সবকিছুতেই দলগুলোর মধ্যে দেখা যাচ্ছে বিপরীতমুখী ধারা। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি মৌলিক প্রশ্ন: আগে নির্বাচন না আগে রাজনৈতিক সংস্কার? এই দ্বন্দ্ব ও বিভাজনের সুযোগ নিতে চাইছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ। একদিকে চলছে উস্কানিমূলক বক্তব্য, অন্যদিকে গোপনে বৈঠক, কখনো বোরখা পরে মিছিলে অংশগ্রহণ, আবার কখনো বিভিন্ন ছদ্মবেশে আন্দোলনে সক্রিয় থাকার চেষ্টা। কিন্তু সবকিছু করেও বারবার পরাজয়ের মুখে দাঁড়িয়ে যাচ্ছে আওয়ামী লীগের পরিকল্পনা। তবুও থেমে নেই দলটির কর্মকাণ্ড, যা অনেকেই বলছেন পৈশাচিক কৌশল এবং গণবিরোধী ষড়যন্ত্র। এই পরিস্থিতিরই ভয়ঙ্কর রূপ দেখা যায় ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বর্বর হামলা। শহরের রাজপথে জ্বলে ওঠে সহিংসতা, মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে নেট দুনিয়ায়। দেশ জুড়ে শুরু হয় তীব্র নিন্দা, প্রতিক্রিয়া ও প্রতিবাদের ঝড়। জারি করা হয় ১৪৪ ধারা। এই হামলায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীদের দ্বারা এই হামলা চালানো হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। তিনি এই ঘটনাকে ক্ষমার অযোগ্য অপরাধ আখ্যা দিয়ে দোষীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক জবাবদিহি নিশ্চিতের আহ্বান জানান। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সরকারকে সতর্ক করে বলেন, দ্রুত উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, নইলে এই হামলার ঐতিহাসিক দায় সরকারের উপরই বর্তাবে। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া গণ অধিকার পরিষদ, ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনও এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে। গোপালগঞ্জের এই ঘটনায় যেন পুরো জাতি, দল, মত, ধর্ম নির্বিশেষে আবারও ২৪শের আন্দোলনের মতোই একাত্মতা ঘোষণা করে দাঁড়িয়েছে তরুণদের দল এনসিপির পক্ষে গিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে। আর তাতেই হাসিনা আবারও দেশ কিংবা দেশের বাহিরে বিতর্কিত এক ক্যালেন্ডার খুলে বসল। আর এভাবেই ঐক্যের বন্ধনে সবাই আবদ্ধ হয়ে হাসিনার টেস্ট ভেঙে ছিঁড়ে দিল সব বিভেদের জাল। আঞ্জুম হক আরবি, প্রজন্ম ২৪।